নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের ভালোবাসায় ও আশীর্বাদে আজও আপনাদের সাথে আমাদের দুপুরের সিম্পল রেসিপিগুলো শেয়ার করতে চলে এসেছি। আজকের দুপুরের খাবারের মেনুতে ছিল গলদা চিংড়ির ঠ্যাং দিয়ে আলু দিয়ে একটা সুন্দর রেসিপি। আর সাথে ছিল কিন্তু অনেক ধরনের, যেমন বড় বড় গলদা চিংড়ি দিয়ে কাঁকড়ার বড়া দিয়ে নারকেলের দুধ দিয়ে একটা দারুণ মজার রেসিপি। এক তরকারি দিয়েই যে কতগুলো আলাদা আলাদা রেসিপি তরকারি তৈরি করা যায়, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন, শুরুতে আমি গলদা চিংড়ির পায়ের রেসিপিগুলো শেয়ার করতে চলেছি। শুরুতে আমি এখানে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নিয়ে তার ভিতরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে ভেজে নিয়ে তার ভিতর দিলাম জিরা বাটা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। এবার সব মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে আমি কষানোর জন্য এখানে অল্প পরিমাণে জল দিয়ে নিলাম। তার ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আমি এটা যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে এসে মশলাটা দিয়ে তেল না ছাড়ছে, ততক্ষণ আমি এটাকে রান্না করতে থাকবো। আর এ পর্যায়ে দেখুন, আমার মশলা দিয়ে কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভিতরে আমি দিয়ে দেব স্লাইস করে রাখা কয়েক কুচি টমেটো। আর এই রেসিপিটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম করতে চলেছি। ছোটোবেলা থেকে অনেক গলদা চিংড়ির ঠ্যাং খেয়েছি, তবে সেগুলো কিন্তু বেশিরভাগই টক রান্না করে, না হয় তরকারির ভিতর দিয়ে। তবে এভাবে আলাদা করে আলু দিয়ে আমার কিন্তু এই ফার্স্ট টাইমই খাওয়া। আর টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়েই আমি এর ভিতরে এই গলদা চিংড়ির মোটা মোটা পাগুলো আর সাথে দিয়ে দিলাম ঠিক এমনই সাইজ করে কতকগুলো আলু কুচি। আলু খেতে তো আমার ভীষণই ভালো লাগে, আর এসব তরকারিতে একটু আলু খেতে না বেশিই মজা লাগে। বিশেষ করে ভোনা মাংসের ভিতরে যে আলুগুলো দেওয়া থাকে না, অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার আবার বেশ মজাই লাগে। আর এবার এটা দিয়ে আমি বেশ কিছু সময় নেড়ে চেড়ে একসঙ্গে সবগুলো জিনিস ভালো করে কষিয়ে নিলাম। আর দেখুন কতটা তেল ছেড়েছে। আর এবার আমি এর ভিতরে পরিমাণ মতো জলটা দিয়ে নেব। জল দিয়েই আমি এটাকে রান্না করতে থাকবো। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে। আর এভাবেই রান্না করতে থাকবো, আর ঝোলটা একটু কমে আসলেই কিন্তু নামিয়ে নেব। আর দেখুন কালারটা, দেখুন এই কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা লেগেছিল। আর এই গলদা চিংড়ির ঠ্যাংগুলো যতটা ছোট মনে হচ্ছে, আদেও কিন্তু অতটা ছোট নয়, ভিতরে কিন্তু অনেক মোটাই শ্বাস ছিল। আর আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা গলদা চিংড়ির ঠ্যাংগুলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। এখানে আমি অল্প পরিমাণে কাঁকড়ার ঘিলু নিয়ে নিয়েছি, তার ভিতরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম কিছু গোটা জিরে, আর দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ হলুদ, আর সাথে অল্প একটু আটা ময়দা কিংবা বেসন। যেহেতু আমার কাঁকড়ার গিলুটা কম ছিল, তাই কিন্তু আমি এগুলো দিয়েছি। আর কাঁকড়ার গিলুটা যদি বেশি পরিমাণে হয়, তাহলে কিন্তু আর আটা ময়দা দেওয়া লাগে না, এমনিতেই পেঁয়াজ রসুন দিয়ে মাখিয়ে দিলে বেশ ওই কাঁকড়ার গিলুটা ছেড়ে দেয় না, একদম পুরো ওরকম বড়ার মতোই তৈরি করা যায়। আর এরপরে আমি এরকম ডোটা তৈরি করে নিয়ে ছোট ছোট কিন্তু বড়া ভেজে নিলাম। আর এই ছোটোবেলায় যে এত মজা লাগতো, মায়ের হাতের এই কাঁকড়ার বড়া দিয়ে নারকেলের দুধ, এ একটা অন্যরকম মজার খাবার ছিল। মাংস রেখে এগুলো খেতেই বেশি ভালো লাগতো। আর এবার আমি সেই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর শুকনো লঙ্কা বাটা, একসাথেই বেটে রেখেছিলাম, সবগুলোই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়েই আমি এর ভিতরে লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে এটাকে বেশ নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর ভীষণই মনে পড়ে, আমার বাবার এটা খুব পছন্দের খাবার, এবং আমার বাবার থেকেই কিন্তু আমাদের এই জিনিসটা অনেক বেশি ভালো লাগা কাজ করে। আর মা ভীষণ সুন্দর রান্না করতো, সেখান থেকে এই খাবারগুলো ভীষণই পছন্দের খাবার। আর এদিকে আমি রান্না করতে চেয়েছি কাঁকড়ার বড়া দিয়ে নারকেলের দুধ দিয়ে। এটা দেখে আমার ছেলে বলছে আমি গলদা চিংড়ি খাবো, আর বর বলছে আমি এই ঘিলুওয়ালা কাঁকড়া খাবো। তাহলে দাও, এক তরকারির ভিতরে সবগুলো জিনিস আমি অ্যাড করে দিলাম। দেখুন আলাদা আলাদা করে যদি আমি ঝোলটাকে রাখি, তাহলে কিন্তু এক তরকারিতে আমার 3টে তরকারি হয়ে যাচ্ছে। ওদিকে শুরুতে গলদা চিংড়ি দিয়ে দিলাম, তারপর কাঁকড়া, আর এবার দিয়ে দিলাম আমি কাঁকড়ার বড়াগুলো। তাহলে একটা রেসিপিতে 3টে রেসিপি, আমি যদি ঝোল আর সবগুলো আইটেমকে আলাদা করি, তাহলে কিন্তু গলদা চিংড়ির মালাইকারি, কাঁকড়ার মালাইকারি, আর ওদিক থেকে কাঁকড়ার বড়ার মালাইকারি।
তাই তো আপনাদের শুরুতেই বললাম যে একটা রেসিপি থেকে কিভাবে 3টে রেসিপি করা যায় সেটাই আপনাদের শেখাবো। দেখুন কাঁকড়া তো খাওয়াই হয়ে গেছে, আর এদিকে বড়া চিংড়িগুলোকে রেখে বেশ ছবি ভিডিওটা করে নিলাম, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। অবশ্যই বলবো যারা এই ছোটো কাঁকড়াগুলো খান সেই ছোটো কাঁকড়ার গিলু দিয়ে বড়া বানিয়ে এভাবে একটু নারকেলের দুধ দিয়ে খেয়ে দেখবেন, মুখে যদি স্বাদ লেগে না থাকে তাহলে আর কি বলেছি, মাংস ফেলে এটা দিয়েই আপনি এক থালা ভাত খেতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধু হয়ে সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।